আপনি একটা রাজনৈতিক দলের প্রধান, তিনি যখন বলেন যে কংগ্রেস এবং বামমুক্ত ভারতই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, তখন আর কোথায় যাবেন? কি বলবেন তাকে? আর তো কিছু বলার নেই, স্পষ্ট করে দিয়েছেন। এবং আর এই যে এখন এসব দেখছেন ধর্মের আবহ তৈরি করা হচ্ছে, এগুলো আর কোনো কিছুই না। এই যে জ্বলন্ত কতগুলো সমস্যা থেকে মানুষের চোখ সরানো, এবং সেটা এরা নিজেরা খুব মানে কি বলবো, নিজেরা আলোচনা করেই করছেন। অভিষেক ব্যানার্জি একই সঙ্গে সঙ্গে আবার আমি যতদূর শুনেছি তিনি বোধহয় একটা অন্য দেশেরও নাগরিকত্ব নিয়েছেন। বিশেষ করে জাতভিত্তিক এসআইআর করাটা খুব দরকার, যেটা এই মুহূর্তের দাবি। জাতভিত্তিক এসআইআর, ভারতবর্ষে কতগুলো জাতি আছে, তাদের সংখ্যা কি, এটা জানাটা খুব জরুরি দরকার। তো আমাদের মহামান্য পার্থ চ্যাটার্জি দিয়ে দিয়েছেন দুর্নীতি কোনো ইস্যু নয় বলে, জেল থেকে বেরিয়ে পা দোলাতে দোলাতে। বর্তমানে রাজ্যের বাংলার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একদিকে বাবরি মসজিদ হচ্ছে, একদিকে গীতা পাঠ, দুর্গাঙ্গন, দীঘার জগন্নাথ মন্দির, অন্যদিকে শিক্ষা একেবারে কারামন্ত্রী তার বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আমরা দেখতে পাচ্ছি 3 কোটি টাকা, 3.5 কোটি টাকার কাছাকাছি তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। শিক্ষা কোথায় রাজ্যে? নেই তো, নেই মানে অনেকদিন আগে থেকে খুব ধীরে ধীরে পরিকল্পিতভাবে সেটা শেষ করা হয়েছে। এবং আর এই যে এখন এসব দেখছেন ধর্মের আবহ তৈরি করা হচ্ছে, এগুলো আর কোনো কিছুই না। এই যে জ্বলন্ত কতগুলো সমস্যা থেকে মানুষের চোখ সরানো, এবং সেটা এরা নিজেরা খুব মানে কি বলবো, নিজেরা আলোচনা করেই করছেন। এমন নয় যে এক পক্ষ একরকম বলছে আর এক পক্ষ অন্যরকম বলছেন, তা নয়। এই রাজনৈতিক দল দুটি তারা একেবারে আলোচনা করে করছেন, কারণ এদের দুজনেরই সংকট একই জায়গায়। মানুষ এখন প্রশ্ন করতে আরম্ভ করেছে। উত্তরপ্রদেশের মতন জায়গায় যেখানে দেখা যাচ্ছে মানুষ প্রশ্ন করছেন, মধ্যপ্রদেশে দেখা যাচ্ছে মানুষ প্রশ্ন করছে, তার মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় আরো তীব্র প্রশ্ন হচ্ছে, কারণ এই জায়গাগুলোতে প্রশ্ন ছিল না। বিহার প্রশ্ন করতে আরম্ভ করেছে। তো সেক্ষেত্রে এদের এখন মরিয়া হয়ে একটাই কাজ করতে হচ্ছে, সেটা হচ্ছে এরা নিজেরা আলোচনা করেই এরা এই মানুষের চোখ সরাবার ব্যবস্থা করছে, এবং সেটা একমাত্র ধর্মের হাত দিয়ে। কিন্তু এই যে আমরা বারংবার দেখতে পাচ্ছি কারামন্ত্রী কিংবা পার্থ চট্টোপাধ্যায়ের নাম বের হচ্ছে, সেরকম প্রাথমিক যে নিয়োগ দুর্নীতির চার্জশিট, ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে অভিষেক ব্যানার্জির নামও রয়েছে। তাও ইডিসি একেবারে বড় মাথা পর্যন্ত তো পৌঁছাতে পারছে না। আমি তো আপনাকে আগেই বললাম যে এই দুটো রাজনৈতিক দল বা ওদের যে জোট, সেই জোটটা খুব পরিকল্পিতভাবে কাজটা করছেন। এর 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 মানে আলোচনা করে নি, তুই এটা কর আমি এটা করি, এরম ভাবেই। কিন্তু 26 নির্বাচনের আগেই তো আমরা দেখতে পেলাম একবারে অমিত শাহ বঙ্গোপসাগর স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে প্রশ্ন করায় তিনি বিষয়টা এড়িয়ে যান এবং বলছেন ইডি সিবিআই কাউকে ভয় পায় না, তারা নিজেদের মতো নিজেদের যেটা ভালো মনে হবে সেটা করবে। জুমলা, এটাও একটা জুমলা, আর কিচ্ছু না। কিন্তু ইডি সিবিআই তো স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারেই আমরা যেমন। আচ্ছা, আপনি একটা রাজনৈতিক দলের প্রধান, তিনি যখন বলেন যে কংগ্রেস এবং বামমুক্ত ভারতই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, তখন আর কোথায় যাবেন? কি বলবেন তাকে? আর তো কিছু বলার নেই, স্পষ্ট করে দিয়েছেন কি করবেন ওনারা। কিন্তু কংগ্রেস শূন্য, বাম নিশ্চিহ্ন, অমিত শাহ একেবারে সাংবাদিক সম্মেলন দিয়েছে। হ্যাঁ, বা ওরা বলতে পারেন বাম নিশ্চিহ্ন কিনা, তো ওদের পদযাত্রাগুলোতে দেখা যায়। কংগ্রেস যখন পদযাত্রা করে তখন তো দেখা যায় যে তারা একেবারে নিশ্চিহ্ন কিনা। সুতরাং নিশ্চিহ্ন কেউ নেই। দেখুন, 3% শিখ, 1% খ্রিস্টান, আর 80% হিন্দু। 3% শিখ বলে না আমরা বিপদে আছি, 1% খ্রিস্টান এখন বলছে আমরা বিপদে আছি, আর 80% হিন্দু বিপদে আছে। এবং আপনারা খুব ভালো করে নিশ্চয়ই জানেন যে 1921 সালে যখন একটা সেন্সাস করা হয়েছিল, তখন হিন্দু শব্দটাতে আপত্তি তুলেছিলেন ব্রাহ্মণরা, কারণ বলেছিলেন হিন্দু শব্দটাই মুসলিমদের কাছ থেকে এসেছে, আমরা এই মুসলিমদের কাছ থেকে পাওয়া শব্দটা ব্যবহারই করবো না, হিন্দু বলে কোনো ধর্ম হতে পারে না। তারা যদি এইটা বলে, যে সংগঠনের প্রধান বলেন যে যে কোনো দলিত এবং আদিবাসীর প্রথম সন্তান ব্রাহ্মণের ঔরসে হবে, তো সে দলের প্রতিনিধিত্ব করছে যারা,
তারা আর কি বলবে, অন্য কিছু বলবে না। আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে, আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছে। এগুলো তো বলতে হবে। দেখুন, এগুলো তো আই ওয়াশ। এগুলো যদি একেবারেই না বলে তাহলে তো লোকজন ধরে ফেলবে যে এরা নিজেরা নিজেরা সন্ধ্যাবেলা কথা বলে সব ঠিক করছে। আর এই মাঝখানে তাদের অনুগামীদের চাঙা করে রাখার জন্য এই সমস্ত কথাবার্তা বলছে, তো ধরে ফেলবে মানুষ। রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব? হ্যাঁ, তৈরি থাকো, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে, তখন কে বাঁচাবে? পালানোর পথ খুঁজে পাবে না, পালানোর পথ খুঁজে পাবে না। অভিষেক ব্যানার্জি একই সঙ্গে সঙ্গে আবার আমি যতদূর শুনেছি তিনি বোধহয় একটা অন্য দেশেরও নাগরিকত্ব নিয়েছেন। সেটা আমি জানি না, আপনারা সাংবাদিক খোঁজ নিয়ে দেখবেন। কিন্তু অভিষেক ব্যানার্জি দিল্লি গেছেন, একবার মুখ্যমন্ত্রী যাবেন, এসআইআর আটকাবে। এসআইআর আটকাবেন কেন? এসআইআর এর যে ভালো দিকটা আছে, সিএ টা বিরুদ্ধতা করবো আমি, কিন্তু সিএ টা যে 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 ক্লজ গুলো দেওয়া হচ্ছে সেই ক্লজ গুলোর বিরোধিতা করবো বলে আর কোনো কারণ নয়। কিন্তু এসআইআর টা তো দরকার, বিশেষ করে জাতভিত্তিক এসআইআর করাটা খুব দরকার, যেটা এই মুহূর্তের দাবি। জাতভিত্তিক এসআইআর, ভারতবর্ষে কতগুলো জাতি আছে, তাদের সংখ্যা কি, এটা জানাটা খুব জরুরি দরকার। দুজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে, এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনার? ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো। দেখুন, বামেদের সময় ভুতুড়ে ভোটারের কম ছিল না। 22 লক্ষ লোক বাদ যাওয়ার পরেও দেখা গেছে 2001-এ 2002 না 2006 মানে প্রচুর ভোটে জিতেছে। ভোটটা একটা অন্যরকম ঘটনা। আমাদের আগে বাবা মারা বলতেন না বিয়ে দিচ্ছি, এখন তো বিয়ে দেওয়া যায় না, বিয়ে করে লোকে। এমনি ভোট হয় না, ভোট করে। তো ভোট যতদিন করবে ততদিন এরকমই হবে। স্যার, একেবারে শেষ প্রশ্ন, এই যে সামনে 26-এর নির্বাচন আসছে, অমিত শাহ বঙ্গ সফরে এসে বললেন যে অনুপ্রবেশ এবং দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, এই দুটি ইস্যুতে নাকি নির্বাচন হবে। এদিকে রাজ্যে তো এত মন্দির মসজিদ সমস্ত দেখতে পাচ্ছি, সত্যি কি দুটো ইস্যুতে? ওটার উত্তর তো আমাদের মহামান্য পার্থ চ্যাটার্জি দিয়ে দিয়েছেন। দুর্নীতি কোনো ইস্যু নয় বলে জেল থেকে বেরিয়ে পা দোলাতে। তাহলে এবার 26-এ কি বামেদের কোনো পরিবর্তন? জানি না, মদন মিত্র তো বলছেন 15-16টা সিট পাবে। মদন মিত্রের মতো যদি একটা সিনিয়র রাজনীতিবিদ বলেন দুপুরবেলায় সাদা চোখে, তাহলে হয়তো সেটা সত্যি।